এই রমজানে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এমন একটি ডেজার্ট যদি হয় তাহলে কেমন হয় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শেয়ার করছি মজাদার একটি ইফতার স্পেশাল ডেজার্ট আইটেম, যেটাকে বলা হয় গাজরের সেমাই। এটা আপনারা কিন্তু শুধু রমজানে না, এটা আপনারা ঈদের জন্য বানাতে পারেন। ঈদের দিনও এটা খেতে অনেক বেশি পছন্দ করবে সবাই। আমরা যেহেতু ঈদের দিন সবাই সেমাই রান্না করি, তো এই সেমাইটাও কিন্তু রান্না করতে পারেন। অনেক বেশি মজাদার এই সেমাইটা খেতে, আর অনেক বেশি হেলদিও। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি যেহেতু গাজরের সেমাই অবশ্যই গাজর লাগবে, তো আমি 3টা গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে আমি প্রথমে একটি পিনারের সাহায্যে ছিলে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই। দেন আমি ছিলার পর আমি এই যে দেখতে পাচ্ছেন একটি নারিকেল কোড়ানোর সাহায্যে এভাবে একটু লম্বা লম্বা করে সেমাইয়ের মতো করে এভাবে কেটে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে, এটা যদি না থাকে আপনাদের কাছে, তাহলে এটা আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন। একটু চিকন করে নিলে ভালো হয় আর কি, চিকন চিকন করে নিলে। দেন আমি প্রথমেই একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ বলতে আমি 1 চা চামচ ঘি দিয়ে, তারপর আমি এখানে কিছু বাদাম কিশমিশ ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তারপর ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি বাদাম আর কিশমিশটা উঠিয়ে, তারপর যে গাজরটা আমি লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে তারপর আরও একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো চিনি আর একটু লবণ স্বাদ মতো। তো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে গরুর দুধ 1 লিটার। তো গরুর দুধটা আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি 2টা এলাচও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দেন কিছুক্ষণ নাড়াতে নাড়াতে যখন দুধটা উতলে উঠবে, তখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিয়েছি একটা কাপের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তো আপনারা চাইলে শুধু কাস্টার্ড পাউডারটাও দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। আমার যেহেতু 2টাই বাসায় ছিল, তো আমি সেজন্য 2টাই দিয়েছি। আর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি এই সেমাইতে দিয়ে দিয়েছি। দেন এটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে ভালো করে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে এরপর কিছুক্ষণ নাড়াতে নাড়াতে তারপর অনেকটা ঘন হয়ে গেলেই তারপর আমার সেমাইটা কিন্তু রেডি। এরপর আমি ওই যে ভেজে রাখা বাদামটাও কিন্তু দিয়ে দিয়েছি, বাদাম আর কিশমিশটা। তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আপনারা চাইলে আরও ঘন করে নিতে পারেন। তো আমি খুব বেশি ঘন করিনি, একটু পাতলা রেখেছি। আমার কাছে সেমাই একটু পাতলা খেতেই ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঘন বা পাতলা করে নিতে পারেন। এই তো আমার সেমাই রেডি। আমি কিন্তু সার্ভ করেও নিয়েছি। খুবই মজা হয়, আর যদি এটা ঠান্ডা করে খাওয়া যায় তাহলে তো আরও বেশি মজা হয়। আপনারা ফ্রিজে রেখে অবশ্যই খাবেন, তাহলে অনেক বেশি মজা লাগবে। আর ইফতারে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। ইফতারে না হলেও ঈদের দিন অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন। সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে, এত মজা এটা খেতে। আপনি যদি একবার রান্না করেন তাহলে কিন্তু এটা সবাই বারবার রান্না করে খাওয়াতে বলবে। আর এটা কিন্তু অনেক হেলদি একটা ডেজার্ট, সবাই খেয়ে কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, এত মজার একটি ডেজার্ট। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।